বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস। আজকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, দোয়া করি ভালো থাকো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়া ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে পাঁচমিশালি মাছ, অনেক রকমের শিং মাছ আছে, অনেক রকমের মাছ আছে, একটু সরপুঁটি আছে, একটু ভাংনা মাছ আছে, অনেক রকমের মাছ আছে এখানে। এটার জন্য পেঁয়াজ নিয়েছি আমি এখানে 200 গ্রাম, বেশ করে কাঁচামরিচ চিড়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ভরা ভরা রসুন পেস্ট, 1 টিস্পুন লবণটা তোমরা তোমাদের টেস্ট বুঝে, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো। এসব ইনগ্রিডিয়েন্টসগুলি স্কিপ করবে না, এগুলি দিয়ে রান্না করবে। আমি হাতে মাখিয়ে রান্নাটা চড়াচ্ছি, তোমরা পাশে থেকো। আমি আবার মাছটা আমি মাখিয়ে চড়াচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে রান্না করলেও মজা লাগে, কিন্তু আমাদের ঘরে আবার সরিষার তেল দিলে কেউ খেতে চায় না। এটা হাতে মাখে খুব টেস্ট বাড়ে। আমি আরেকটা হাতে মাখিয়ে রেসিপি করেছি, ওটা আমি আপলোড করিনি, ওটা আপলোড করে দেখবে। এভাবে করে তোমরা হাতে মাখিয়ে খুব টেস্ট করে মজা করে রান্না করে গরম ভাতে খাবে, দেখবে দারুণ স্বাদ লাগবে। এখানে কই মাছ আছে, শেরপুঁটি মাছ আছে, শিং মাছ, সব রকমের টাকি মাছ, ভাংনা মাছ, সব রকমেরই মাছ আছে এখানে হাত মাখা পানি দেবো, বেশি পানি দেবো না। পানিটা আমি হাত মাখাই দিচ্ছি। 1 ডাব্বু পানি দিয়ে দিলাম। এই যে এটা একটা, কভার করে দিলাম। এখন আমি চুলোতে দিয়ে দিচ্ছি। হাতে মাখানো তরকারি বেশিক্ষণ লাগবে না হতে। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে কিছুটা ধনেপাতা রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। খুব ইয়ামি স্মেল আসছে, গরম ভাত দিয়ে খেতে জবরদস্ত লাগবে। আমি বলছি এটা না, আমরা সবাই বলি, কিন্তু ঠিক এভাবে করে যেসব ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স দিয়েছি ঠিক ওভাবে করে রান্না করে খেয়ে অবশ্যই আশা করব আমাকে কমেন্ট বক্সে জানাবে। কে কোথার থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে, আমি খুব খুশি হব। একটা মানুষ খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে। তো আমরা কেউ কাউকে হিংসা বিভেদ না করে সবাই এগিয়ে যাব,
এক এক করে সবার সাথে সবার বন্ধুত্বটা ঠিক এভাবে থাকতে হবে। কেউ কাউকে আমরা হিংসা করবো না যে ও আগিয়ে যাবে আমি পিছিয়ে যাব, একজন একজনকে টেনে নামাবো না, আমরা একজন একজনকে সিঁড়ি দেবে উপরে উঠিয়ে দেব। আল্লাহ রসুল খুশি থাকবে। তো যাই হোক, তোমরা খেয়ে যদি এভাবে রান্না করে ভালো লাগে, আশা করব লাইক কমেন্ট শেয়ার ফলো দিবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি। আমি খুব সিদ্ধান্তের সাথে নিষ্ঠার সাথে মেহনের সাথে কাজটা করছি। দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, মাখো মাখো হয়েছে। আমি এখনই নামিয়ে ফেলবো। এটা চামচ দিয়ে লাড়া যাবে না, এটা হিলিয়ে দিতে হবে। যা কাঁচামরিচটা একটু সিদ্ধ হলে নামিয়ে দিচ্ছি। এই টাওয়ালটা এনো না, মাঝখানটা না, এটা চামচ দিয়ে লাড়া যাবে না, ভেঙে যাবে। আমি হিলিয়ে দিলাম। চুলোটা নিভিয়ে দিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি সার্ভ করছি না, ইনশাল্লাহ যখন খাবো তখন সার্ভ করে নিব। কিছুক্ষণ পরেই খাবো ইনশাল্লাহ। আমার মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি লাঞ্চ করতে বসেছি। এখানে ছোট ছোট শেরপুঁটি মাছ আছে। মাখা মাখা করে চড়িয়েছি। এভাবে তোমরাও রান্না করো, রান্না করে খাও, দেখবে ভালো লাগবে। এইমাত্র রান্না করে নামিয়েছি, গরম গরম খাবো। দেখো আমার ভাতের পরিমাণটা, একেবারে একটা কাপের 1 কাপ ভাত। একটু লেবু নিয়ে নিব। বড় শেরপুঁটি নদীর ওই মাছ আমার খুব পছন্দ। তো সেদিন বাজারে দেখলাম বেশি বড় না, 5 মিশালি মাছের মধ্যে এই মাছটা পাওয়া গেল। আমি নিজে রান্না করেছি, আমি বলবো না খুব দারুণ হয়েছে, অমুক হয়ে তমুক হয়েছে, কিন্তু তারপর বলবো যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা দিয়ে শীতের দিন এরকম হরেক রকমেরই মাছ পাওয়া যাবে। শীতের দিনে সরি, নদীর সুন্দর 5 মিশালি মাছ পাওয়া যায়। আমি খুব কম দামে পেয়েছি। অন্যদিকে 400 টাকা কেজি, আমি 200 টাকা কেজির মধ্যে এই মাছটা এনেছি। আমার কাছে গরম গরম একেবারে কি বলবো, বলছি দাঁড়াও, এই নলাটা নিয়ে নিই। একটু লেবু চিপে কাঁচামরিচ দিয়ে গরম ভাতে গরম তরকারি, একেবারে জবরদস্ত। কী আর বলবো, জবরদস্ত হয়েছে। এইভাবে এসব ইনগ্রিডিয়েন্টস কোনোটা স্কিপ করবে না, রান্না করে খেয়ে দেখো। আমি বলছি আমাকে বিশ্বাস করে একটু এভাবে খেয়ে দেখো, ঠিক আছে? এখন আমি বিদায় নেব, আরেক বাইট নিয়ে নিই। আমার মুখে খুব টেস্ট লাগছে, তোমাদেরও লাগবে। আমরা ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমার অবশ্য আবার চিকেন পোলাওটা খুব ভালো লাগে। তারপরে মাঝে মাঝে মাছ ভাত। এই দেখো, ঠিক আছে, ইনশাল্লাহ আবার একটা
রেসিপি নিয়ে চলে আসবো। এটা খুব জলদি আমি তোমাদেরকে আপলোড করব। ভালো থেকো, বাই, গুড আফটারনুন, টেক কেয়ার।